টাকার গাছের বীজ ও অন্যায়ের বিচার। এক ব্যক্তি গভীর রাতে রাস্তার মাঝখান থেকে একটি লোহার ম্যানহোলের ঢাকনা খুলে নিতে গিয়ে ধরা পড়ে। ঘটনাটি বড় আকার নেয়। তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। অভিযোগ ওঠে তার কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত, মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারত। বিচার দীর্ঘদিন চলে। শেষ পর্যন্ত উচ্চ আদালত তার ফাঁসির আদেশ ঘোষণা করে। রায় শোনার পর লোকটি শান্ত কণ্ঠে বলে, মাননীয় আদালত, মৃত্যুর আগে আমার একটি কথা বলার সুযোগ চাই। বিচারক অনুমতি দেন। লোকটি বলে, আমার কাছে একটি বিশেষ টাকার গাছের বীজ আছে। এই বীজ রোপণ করলে এমন গাছ হবে যার ফল হবে টাকা। কিন্তু একটি শর্ত আছে, এই বীজ কেবল সেই ব্যক্তি রোপণ করতে পারবে যে জীবনে কখনো কারোর হক মেরে খায়নি, দেশের এক টাকাও আত্মসাৎ করেনি, কারোর সম্পদ লুট করেনি, অন্যায়ের মাধ্যমে ধনী হয়নি। কথাটি মুহূর্তেই সাড়া ফেলে দেয়। দেশের উচ্চপদস্থ ব্যক্তিরা, মন্ত্রী, আমলা, বড় ব্যবসায়ী সবাই কৌতূহলী হয়ে আদালতে উপস্থিত হন। এমনকি প্রধানমন্ত্রীর দফতর থেকেও প্রতিনিধিরা আসেন। আদালত ঘোষণা করেন, যে নিজেকে সম্পূর্ণ সৎ মনে করেন তিনি সামনে এসে বীজ রোপণ করুন। প্রথমে এক প্রভাবশালী ব্যক্তি এগিয়ে এসে থেমে যান। তার মনে পড়ে একটি উন্নয়ন প্রকল্পের টাকা থেকে অংশ কেটে নিয়েছিলেন। আরেকজন মন্ত্রী মাথা নিচু করেন। দুর্নীতির মাধ্যমে জমি দখলের স্মৃতি ভেসে ওঠে। একজন বড় ব্যবসায়ী পেছনে সরে যান। ট্যাক্স ফাঁকি আর অবৈধ চুক্তির কথা মনে পড়ে। আদালত কক্ষে ভারী নীরবতা নেমে আসে। কেউ এগোয় না। অভিযুক্ত ব্যক্তি ধীরে ধীরে চারদিকে তাকিয়ে বলে, আমি একটি ম্যানহোলের ঢাকনা চুরি করেছি, তাই আমার ফাঁসি। কিন্তু যারা হাজার কোটি টাকা লুট করেছে, হাজার মানুষের হক মেরেছে, তাদের বিচার কে করবে? তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। বিচারক দীর্ঘক্ষণ নীরব থেকে অবশেষে বলেন, আইনের চোখে সবাই সমান হওয়া উচিত। ছোট অপরাধের কঠিন শাস্তি আর বড় অপরাধের নীরবতা ন্যায় হতে পারে না। শেষ পর্যন্ত তার ফাঁসির আদেশ স্থগিত করা হয়। নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়, শুধু ওই ব্যক্তির নয়, বরং সমাজের বড় বড় অন্যায়েরও। সেদিন আদালতে উপস্থিত সবাই বুঝেছিল, বিচার শুধু দুর্বল মানুষের জন্য হলে তা বিচার নয়, তা অন্যায়। সত্যিকারের ন্যায় তখনই যখন শক্তিশালীরও জবাবদিহি হয়।